বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি পুরসুরার বিধায়ক বিমান ঘোষের ডাকে গতকাল শনিবার বিকালে হরিপাল হরার মাঠ থেকে হরিপাল বিডিও অফিস সংলগ্ন মাঠে এক পদযাত্রা সহ জনসমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে বিরোধী দলনেতা ও পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপাল বিধায়ক ডাক্তার করবী মান্না ছাড়াও ছাত্রনেতা সুমিত সরকারকে আক্রমণ করেন। তারই পাল্টা রবিবার বিকালে হরিপালের হরার মাঠ থেকেই ডাকবাংলো পর্যন্ত এক বিশাল মিছিল ও জনসমাবেশের আয়োজন করে হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস। এই মঞ্চ থেকে কি বললেন ছাত্রনেতা সুমিত সরকার, কি বললেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, আমরা শুনব। হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। গতকাল যে সভা, সেই সভায় বিমান ঘোষের ডাকে শুধু হরিপাল ব্লক থেকে নয়, হরিপাল বিধানসভার ডাকে নয়, আপনারা জেনে রাখুন আরামবাগ সাংগঠনিক জেলার ডাকে তারা হরিপালে একটা সভা করেছে। সেই সভায় বিমান ঘোষ এছাড়াও আরো 2-3টে বিজেপির বিধায়ক তারা একা পেরে উঠবে না জেনে শুভেন্দু অধিকারীকে কাঁথি থেকে তুলে এনেছে যে হরিপালে বক্তব্য রাখতে হবে, আপনাকে হরিপালের যে কার্যকলাপ তৃণমূল কংগ্রেস করছে আপনাকে তার বিরুদ্ধে বলতে হবে। সেই সভা থেকে শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছে যে সুমিত সরকার বেচারাম মান্নার যোগ্য শিষ্য। আমি দায়িত্ব সহযোগে বলছি, এটা আমি গর্ব অনুভব করি। আর তৃণমূল কংগ্রেসের প্রতিটা সৈনিক বেচারাম মান্নার যোগ্য সৈনিক। আপনারা মনে করেন তো, আপনারা মনে করেন তো বেচারাম মান্নার যোগ্য সৈনিক হিসেবে আপনারা শুভেন্দু অধিকারীকে আগামী দিন এই হরিপালের মাটি থেকে জবাব দেবেন তো, উত্তর দিন দেবেন তো, লড়াইয়ের জন্য প্রস্তুত তো? তাই আপনাদের সকলকে আমি বলছি যে সভা কালকে অনুষ্ঠিত হয়েছে, যদি আমাদের দল না বলতো, যদি দল আমাদেরকে একবার বলতো যে এই সবার বিরুদ্ধে আমাদের কালকে গর্জে উঠতে হবে, আমি দায়িত্ব সহযোগে বলছি, যদি দলের নির্দেশ না থাকতো শুভেন্দু অধিকারী বিমান ঘোষকে আর হরিপাল থেকে ফিরতে হতো না। দায়িত্ব সহযোগে বলতে চাই, বেচারাম মান্নার ডাকে আমরা সকলে ঐক্যবদ্ধ। তাই সকলকে বলি, এই মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলা সোজা। বন্ধু, আগামী দিন তোমার উদ্দেশ্যে বলে রাখি যে তুমি সামান্য একটা নেতৃত্ব, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসে দীর্ঘ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিজের বাবাকে বিক্রি করেছো, কাঁথিকে বিক্রি করেছো, নিজের ভাইদের বিক্রি করেছো, নিজের বাড়ির ভাইদের বিক্রি করেছো সামান্য ক্ষমতার লোভে। তাই তোমাকে বন্ধু বলি, পশ্চিমবাংলার হাজারে হাজারে ছাত্র যুব সমাজ কোনোদিনও তোমাকে ক্ষমা করবে না। তাদের হৃদয়ে একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আর হরিপালের হৃদয়ে একটাই নাম বেচারাম মান্না জিন্দাবাদ, ডক্টর করবী মান্না জিন্দাবাদ। তাই আগামী দিন শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে একটা কথা বলে যাই, যদি ক্ষমতা থাকে ওই জেড ক্যাটাগরি সিকিউরিটি ছেড়ে, পুলিশ ছেড়ে চোখে চোখ রেখে লড়াই করে থাকাও, জানো তুমি কত বড় পাপের বেটা। এইটুকু কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। লড়াই 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 চাই। নমস্কার, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বেচারাম মান্না জিন্দাবাদ, ডক্টর করবী মান্না জিন্দাবাদ। নমস্কার, ধন্যবাদ। দেখুন, এটাই হচ্ছে হরিপাল। তার কারণ আমরা আমাদের জেলায় সাংগঠনিক স্তরে একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা রাজনীতি করি, মানুষের পাশে থাকি এবং সারা দিন সারা বছরই মানুষের পাশে থাকি। তাই মানুষ আমাদের পক্ষে রয়েছে এবং হরিপালের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। 2011 সালের পর থেকে হরিপালে এখানে কোনো রাজনৈতিক বড় দাঙ্গা হয়নি, বিরোধী দলের কোনো কর্মীকে এলাকা ছেড়ে চলে যেতে হয়নি। কারণ এখানে হরিপালে অনেক অত্যাচার করেছে সিপিএম অত্যাচার করেছে, তাদের আমাদের লোককে শুধু খুন করেনি, কাকের মাংস খায় না, কিন্তু সিপিএমের মাংস খেয়েছে। এখানে সিপিএম তাদের দলের লোককেই দলের 3-4 জনকে খুন করিয়েছে। সেই রকম পরিস্থিতিতে 11 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করেছি এবং মানুষ এখানে রাজনৈতিক স্বচ্ছন্দতা মেনেই এখানে বিরোধী দলও রাজনীতি করে। 19 সালে লোকসভা নির্বাচনের পর বিজেপি এখানে অশান্তি করবার চেষ্টা করেছিল, হরিপালের মানুষ তা রুখে দিয়েছে। আবার লোকসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে শুভেন্দু অধিকারী, কিছু গদ্দার
তারা আবার এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, কিন্তু হরিপালের মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে। তার কারণ হরিপালের মানুষ বোঝে যে এখানে তাদের যে চাহিদা 100 দিনের কাজ, ঘর তৈরির টাকা, তারপরে তারা বলেছিল 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট দেবো, দিতে পারেনি। 2 কোটি বেকারের চাকরি প্রতি বছর দেবো বলেছিল, দিতে পারেনি। এইসব মিথ্যা হরিপালের মানুষ ধরে ফেলেছে, তাই পায়ের নিচে ওদের মাটি নেই। সেই জন্য মেদিনীপুর, বাঁকুড়া এবং আরামবাগ, গোঘাট, খানাকুল থেকে বাস ভাড়া করে এনেছে। বাসে 12 জন করে লোক ছিল। আজকে হরিপালের মানুষ নেই। আজকে এই বিশৃঙ্খলার প্রতিবাদেই কিন্তু হরিপালের সমগ্র মানুষ আজকে মিছিলে অংশগ্রহণ করেছে। দেখুন, আমি তো দেখুন ওর কটাক্ষ, ওর হুমকি আমরা তোয়াক্কা করি না। তার কারণ ওর জেল খাটা অভ্যাস নেই। সিপিএমের সাথে তখন আঘাত করেছিল বলে জেল খাটতে হয়নি আন্দোলনের সময়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় ছিলেন উনি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা অপপ্রচার করছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাতৃসম বলতো, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে চোর, খালা, এইসব কথা বলছে। আজকে বাংলার মানুষ যত এইরকম কথা বলবে, বাংলার মানুষ থেকে তত বিচ্ছিন্ন হয়ে যাবে। আর ও আমাদের জেল খাটাবার ভয়ে হুমকি, আমাদের কিছু সিপিএমের আমলও আমরা জানি মিথ্যা মামলায় আমরা জেলে গেছি। আমরা রাজনীতি করি, মানুষের পাশে থাকি। মানুষও বোঝে যে বেচারাম মান্নার মতো নেতৃত্ব কখনো অন্যায় কাজ করতে পারে না, এবং মিথ্যা মামলা রাজনীতি করতে গেলে হবে, জেল খাটতে হবে, এই মানসিকতা নিয়েই আমরা তৈরি রয়েছি। অতএব ওর হুমকির কাছে আমরা মাথা নত করি। আগামী লোকসভায় ধুয়ে মুছে চাপ হয়ে যাবে। আমি তো আগেও বলেছি, লোকসভা নির্বাচনের পর এই শুভেন্দু অধিকারীকে বিজেপির পার্টি অফিসে চাপ হইতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি।